আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আপনাদের ক্লাসের ফাঁকে একটা গল্প শোনাই। দেখবেন কি যে ছোট ছোট লস করার পরে ট্রেডিং এর মধ্যে আমরা বড় একটা চাপের মধ্যে পড়ে যাই। তো এটা কেন পড়ে যায়, জাস্ট একটা সিম্পল একটা গল্প আমি আপনাদেরকে শোনাই। আশা করি আপনি বুঝতে পারবেন। তো একটা ব্যাংক, তো ব্যাংকটা প্রথমে ধরেন একটা বড় একটা পাত্রের মধ্যে গরম পানি দেওয়া হয়েছে। তো গরম পানির মধ্যে ব্যাংকটাকে রাখা হয়েছে। তো আপনারা সবাই জানেন কম বেশি যে ব্যাংক হচ্ছে ধরেন লাফাইতে পারে। তো ব্যাংক কি করলো, ও আর ওই গরম পানিতে লাফ দিল না। তো লাফ না দিয়ে কি করলো, ও ওই পানির মধ্যেই অবস্থান করে থাকলো। তো এদিকে মনে করেন পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তো ব্যাঙ ওইটা সহ্য করতেছে, মানে তার শরীরের যে ভারসাম্য ছিল ওই ভারসাম্য অনুযায়ী সেও মনে করে এটা সহ্য করতে পারতেছে। তো একটা সময় দেখা গেল কি যে তাপমাত্রা পরিমাণ আরো বাড়তেছিল। তো বাড়তে বাড়তে তখন ওই ব্যাঙের যে শরীরের যে ধরেন যে শক্তি বা ধারণ ক্ষমতা ছিল ওটাও আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করলো। তখন ওর প্রবল ইচ্ছা জাগলো যে ও আর এই জিনিসটা থেকে লাভ দেবো, কিন্তু তখন দেখলো যে লাভ দেওয়ার আগেই ওর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে টেম্পারেচার চলে গেছে, মানে শক্তি চলে গেছে। তার পরবর্তীতে কি করলো, সে ওই জায়গায় অবস্থান করতে করতে একটা সময় সে নিঃশেষ হয়ে গেল। তো আসলে এই গল্পটা এরকম ছিল না, গল্পটা ছিল আমাদের ট্রেডিং লাইফের মধ্যেই। এরকম অনেকে ঘটতেছে। আমরা প্রথমে কি করি জানেন, ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করি। ছোট্ট অ্যামাউন্ট ডিপোজিট করার পর ওটা আমি অ্যাবিলিটি নিতে পারি, ওই লস করি, আবার ধরেন প্রফিট করলাম, আবার ধরেন লস হলো, আবার ডিপি করি, আবার লস করি, বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করি। কিন্তু একটা সময় যাওয়ার পরে আমাদের বুঝ আসে যে আমার যখন প্রিভিয়াস যে লস গুলো আছে এই লস গুলো যখন আপনি কাউন্ট করেন, যখন আপনি এগুলো প্লাস হিসাব করেন, প্লাস মাইনাস করেন, দেখেন যে হিউজ পরিমাণে এমন একটা লস হয়ে গেছে। ওই মুহূর্তে আপনার আর ওই ব্যাঙের মতন, যে ব্যাঙ ধরেন সহ্য করতে করতে ও একটা সময় কিন্তু টেম্পারেচার হারায় ফেলে। তো তখন কি হয় আমাদের, আমরাও কিন্তু আর পারি না। একটা সময় কি হয় আমাদের, ওই জায়গা থেকে আমাদের মনে করেন বিতাড়িত হইতে হয়। তো এরকমই আমাদের বাস্তব জীবনে এরকমই করতেছে। অনেকেই ট্রেডিং লাইফের মধ্যে আসেন, প্রথমে আসার পর অনেক অ্যামাউন্ট ডিপোজিট করেন না বুঝা না শুইনা। তারপর দেখা যায় লস করে ফেলান, বিভিন্ন জনের কাছে দৌড়াদৌড়ি করেন, তারপরে শিখার নিয়ত করেন। তো তখন আর আপনার দেখা যায় কি যে আপনি আর ওই পরিমাণ বা আগের মতন মন মানসিকতা নাই, যে মন মানসিকতা আপনার প্রথম অবস্থায় ছিল। আপনার উচিত কি ছিল, ব্যাঙের উচিত কি ছিল আপনি নর্মালি বুঝেন। ব্যাঙ যদি প্রথম অবস্থার মধ্যেই সে যদি মনে করেন প্রথম অবস্থা থেকেই লাভ দিত, তাহলে কিন্তু সে বেঁচে যেত। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ও কি করলো, ও লাভ না দিয়া ও ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে। তার কারণ কি, কারণ ও সহ্য করতে পারতেছে যে না ঠিক আছে পানি গরম হইতেছে, ও ওটার এবিলিটি নিতে পারতেছে। কিন্তু এর মধ্যে যার পা পুড়ে গেছে, পায়ের মনে করেন শক্তি ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে বা সবকিছু শেষ হয়ে গেছে, তো আমরা ওই মুহূর্তে যে কি করি, ওই মুহূর্তে কারো না কারো দ্বারস্থ হই। তখন আর আমাদের সময় থাকে না। এই জন্য ভাই, এরকম চাপের মধ্যে না পড়া আগে ভালো কইরা ট্রেনিং করতেই চান, আমার কথা হচ্ছে যদি আপনার ট্রেনিং করতেই চান তাহলে প্রপার ওয়েতে আগে বুঝেন, আগে শিখেন যে হ্যাঁ এটা কি আপনার জন্য কিনা বা আপনার জন্য এটা বেস্ট হবে কিনা। যদি হয় তাহলে করেন, আর না করলে শিখার কাম শিখেন, তাহলে অ্যাভয়েড করে দেন। কিন্তু শিখতে হইব আগে। জীবনে কোনো কিছু করতে হলে আগে শিখতে হয়। হয় ওটা ভালো হোক খারাপ হোক, আগে আপনি শিখবেন। দেন ওটা আপনার মনে যদি হয় যে না এটা আমার দ্বারা সম্ভব, আপনি করবেন, না হলে অ্যাভয়েড করে দিবেন। তো না বুঝে না শুই না এই সেক্টরে আইসেন না, তাহলে ব্যাঙের মতন হয়ে যাবে। ব্যাঙ যেমন নিমিষে নিঃশেষ হয়ে গেছে, আল্লাহ না করুক, এরকম অনেকেই আছে, অনেক ঘটনা আমি আমার সাথে অনেকে শেয়ার করে যে তাদের অবস্থা আজকে এরকম হইতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।